ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে পাবনার কাশীনাথপুর সেবা মাল্টিকেয়ার নামের এক হাসপাতালের বিরুদ্ধে। সেই সাথে অর্থের বিনিময়ে মৃত্যুর ঘটনা ধামা চাপা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ চালাচ্ছে তৎপরতা। এমন অভিযোগও ভুক্তভোগী পরিবারের। তবে রোগী মৃত্যুর বিষয়টি অস্বীকার করলেও নিহতের পরিবারকে মানবিক কারণে 50,000 টাকা দিয়েছেন বলে জানান এক চিকিৎসক। এদিকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা সিভিল সার্জন। পাবনা থেকে সেলিম মোর্শেদ রানার প্রতিবেদনে আরো জানাচ্ছেন স্বাগত সাগর। গেল 31শে মার্চ পল্লী চিকিৎসক রুবেলের পরামর্শে অন্তঃসত্ত্বা নাজমাকে পাবনার কাশীনাথপুর সেবা মাল্টিকেয়ার হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা। সেদিন রাতেই নাজমার সিজারিয়ান অপারেশন করেন ডাক্তার এনামুল হক। অ্যানেস্থেশিয়ায় ছিলেন ডাক্তার মোহাম্মদ পাভেল রানা। জন্ম হয় ফুটফুটে এক কন্যা শিশুর। কিন্তু মায়ের অবস্থার অবনতি হলে একদিন পর 1 এপ্রিল উন্নত চিকিৎসার জন্য এনায়তপুর হাসপাতালে ভর্তি করলে 2 এপ্রিল চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় নাজমার। এই রোগীটা হচ্ছে আমার আপন খালা শাশুড়ি। সে আমাকে বললো যে তো বাবা কোথায় করলে ভালো হয়, আমি নিজে পরামর্শ দিই ওখান থেকে যাই ভর্তি হয়। এদিকে এই বিষয় প্রকাশ্যে না আনতে নিহতের সুপরিচিত রুবেল নামের এক ব্যক্তিকে 50,000 টাকা দেয়া হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। কেন ভুক্তভোগী সব কাল কি করে আমি সমাধান করে দিয়েছি, টাকা তো পাইছি। আরে ভাই কালকের ঘটনা হয়েছে, টাকা মীমাংসা হয়েছে, টাকাটা দেওয়া হবে। আপনি নিউজ করে কি করবেন বলেন? এই বিষয়ে জানতে চাইলে টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেন রুবেল। আল্লাহ তাআলা নিয়ে গেছে, তার সময় হয়েছে, যে কোনো ওসিলায় তাকে আল্লাহ নিয়ে গেছে। আমরা এই ভেজাল টেজাল কোনো কিছু বুঝি না। আর যে কথাটা যে 50,000 টাকা এটা মিউচুয়াল হয়েছে, এটা একটা ভিত্তিহীন কথা। অপরদিকে বিষয়টি জানতে পেরে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান নাজমার স্বামী শহীদ মণ্ডল। তখন আমার রোগীর হাসপাতাল থেকে জরিমানা দিল, তাহলে এবারে সমস্যা ওই হাসপাতালের ডাক্তারই ভালো জানে। ওই সেবা হাসপাতালে যে ডাক্তাররা আমার ওয়াইফে সিজার করছে, তারপরে আমি সুস্থ বিচার চাই অবশ্যই। এদিকে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ ডাক্তার এনামুল হক। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর বিষয়টি অস্বীকার করলেও মানবিক কারণে 50,000 টাকা দিয়েছেন বলে স্বীকার করেন এই চিকিৎসক। এখানে ওইভাবে কোনো টাকা পয়সার কথা সমাধান হয়নি। এটা মানবিক বিচার আছে। আমরা হসপিটালের মালিক, ব্যবসা করে খায়, একটা অসহায় মানুষকে তো হেল্প করে। এদিকে এনামুল হক ও তার ক্লিনিকের বিরুদ্ধে এমনই আরো অভিযোগ ভুক্তভোগীদের কণ্ঠে। আলতা করার পরে খালি পেটই কাটিছে, কোনো অপারেশন হয় নাই। ইমামুল হক ডাক্তার এরা তো কষাই, খালি মানুষের পেট ফারিয়ে টাকা পয়সা নেয়। এদিকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। চিকিৎসকের ভুল অথবা অন্য কোনো কারণে অথবা ঔষধের প্রতিক্রিয়ার কারণে যদি কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে, সেটা অবশ্যই আমরা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করি। তবে যদি কেউ এই ব্যাপারে কোনো অভিযোগ দায়ের করে, তার বিরুদ্ধে অবশ্যই তদন্তপূর্বক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যেন নাজমার মতো কোনো মায়ের ভুল চিকিৎসায় মৃত্যু না হয়, সেই সাথে একটি শিশুও যেন বঞ্চিত না হয় মায়ের আদর, স্নেহ ও ভালোবাসা থেকে, এমনটাই প্রত্যাশা সকলের। স্বাগত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।